গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকাল বাজে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের প্রত্যেকের ভালো লাগে। সকালবেলায় উঠে যে সমস্ত কাজ করি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে টিফিন বানাচ্ছি। টিফিনে করছি পরোটা আর ছোলার ডাল। তো ডালটা রাত্রে অনেকটা করা হয়ে গেছিলো, সেটাই অনেকটাই রাখা আছে। তো সেটা দিয়ে আজকের সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে আমাদের। তারপরে এখনও পুজো হয়নি, পুজোর কাজটা বাকি আছে। তো টিফিন হয়ে গেলে এবার স্নান করতে যাব। তো স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। তো চাকতার বেলুনিটা ওর মধ্যে ভরে দিলাম, এখন ধুয়ে রাখলাম না, জল পড়বে বলে এমনি রেখে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 9:30। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো স্নান করে চলে এসেছি, তার আগে সমস্ত কাজ করে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে তৈরি করা। তো দেখো এখন ঠাকুর ঘরে ঢুকে গেছি। তো আজকে শ্যাম্পু করলাম, দিয়ে মাথা আজকে সিঁদুর করে ক্রিম মেখে এলাম। এবার পুজো করব, তারপরে রান্নাবান্না করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা এগিয়ে নিয়ে যাই তাহলে। আবার পরে আসছি। আজকে খুব রোদ উঠেছে, ছাদে প্রচুর জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে। ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর তো মোছা হয়ে গেছে, কিন্তু সামনেটা আমি একটু মুছে নেব। আর কালকে ঠাকুরের বাসন ধুয়ে রাখিনি, বাসনটা ধুতে হবে, তাহলেই পুজোটা হয়ে যাবে। ফুল টুল সব রাখা আছে আগের দিনের আনা। এখন করব, বাসনটা ধুয়ে নেব। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, আর এবার ঠাকুরের জায়গাটা আমি একটু গঙ্গা জল ছিটিয়ে একটা ছোট্ট গামছা দিয়ে মুছে নিচ্ছি। তো বৃহস্পতিবারের দিন যে আলপনাটা দিয়েছি, আলপনাটা যখন ভালো থাকে আমি মুছি না, সামনে দেওয়া থাকলে ভালো লাগে। তো চারপাশটা দেখো আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর এত মানে ধুলো পড়ে, সব সময় জানালা দরজা ঠাকুরঘর লাগানো থাকে, তবুও মানে সিংহাসনের তলে এত ধুলো। তো সেগুলো তো আর কাজের দিদি মুছে না, তো ও তো সামনে সামনে ঘরটা আমাকে মুছে দেয়। তো আমি মাঝে মধ্যে যেদিন সময় পাই সেই দিন সব জিনিসপত্র সরিয়ে গুছিয়ে মানে মুছি। তো ঠাকুরের এই জায়গাটা জিনিসপত্র রাখার জন্য আমার একটা সেলফ টাইপের জিনিস লাগবে। তো দেখো মানে কিনবো করে কেনাই হয় না, কি যে রাখবো এখানটা, কি রাখলে ভালো হবে একটু তোমরা আইডিয়া দিও তো ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য। তো দেখো এখানে একটা ছোট্ট ড্রয়ার আছে সিংহাসনের তলায়। তো ধূপকাঠি, সলতে এই সবগুলো আটে, কিন্তু কোনো বড় জিনিস যেমন ধরো বাতাসার কৌটো, ধূপের কৌটো, তেলের শিশি, এগুলো কিন্তু ঢোকাতে পারি না। তো তার জন্য আমি ওগুলো ওপেন রেখে দিয়েছি। তো ওগুলোর জন্যই আমাকে একটা কিছু ড্রয়ার টাইপের কিনতে হবে, যেগুলো ভরে রাখলে আর দেখা যাবে না। তো কিনবো করে কেনা হয় না, ঠিক কী কিনবো ভেবে উঠতে পারি না, কি রাখলে ভালো লাগবে দেখতে ঠাকুরের জায়গাটা আরও। তো এই ভেবেই আরও কেনা হয় না। তো দেখো এখন পুজোর আগের প্রস্তুতি যেগুলো হয় আর কি চলছে আমার। যেমন পুজোর বাসন ধুলাম, তারপরে ঠাকুরের জায়গাটা মুছে নিলাম। এবার সলতে, ধূপকাঠি, এই যে টিকা না জ্বালালে আমার ভালো লাগে না। টিকা দিয়ে যে ধূপের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তো সব দিন জ্বালাতে পারি না, সময় লাগে তো টিকা ধরাতে। যেদিন ধরো তাড়াহুড়ো থাকে না সেই দিন আমি টিকাটা ধরাই। তো আজকে তো শনিবার, রান্নার কোনো তাড়া নেই, টিফিনও বানানো হয়ে গেছে। তো তার জন্য একটু টিকাটা ধরিয়ে দেবো, দিয়ে একটু ঘরে ধূপ দেবো, দিয়ে আমি পুজোটা এবার শুরু করব। ধূপ প্রদীপ ধরিয়ে দিলাম, এবার আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। টিকা ধরাতে একটু সময় লাগে, মানে অনেক দিন থেকে রাখা আছে তো মানে একটু ধরিয়ে রেখে দিলে তারপরে তখন আস্তে আস্তে জ্বলবে। এদিকে পুজোর জোগাড়ও করব, এদিকে টিকাও ধরবে। তো তার জন্য আবার একটু ধূপকাঠি ধরিয়ে দিই। ঠাকুর ঘরে একটু সুগন্ধি সেন্ট না বেরোলে ঠাকুরের কাজ করতে ভালোও লাগে না, মানে পুজো মনে হয় না। তাই দেখো ওই জন্য আমি টিকাও ধরালাম, আবার ধূপকাঠিও ধরিয়ে দিলাম। তো ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে রাখবো, দিয়ে পুজো করব। তো পুজো আমার হয়ে গেল। এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ফুল গঙ্গা জল দেওয়া সব হয়ে গেছে। এই যে এদিকেও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন যাব তুলসী তলায় একটু জল দেবো আর ধূপকাঠি দেখাবো।
এই যে তারপরে এবার রান্না বান্না শুরু হবে। তোমাদেরকে একবার দেখালাম, চলে এলাম তুলসী তলা। খুব বাতাস, বাতাসে গাছ গাছ একদম। যেন ছিল অনেকটা, আর সিদ্ধ করে নিয়েছি কুকারে, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু বিট নুন দেবো, আর লেবু দেবো। এই হয়ে গেল চটপটি, গুনগুনের চটপটি। গুনগুন এই চটপটিটা খেতে খুব ভালোবাসে। এই যে লেবু দিয়ে দিলাম, খাওয়াও ভালো, আমরাও খাই। তো সকালবেলায় তো পরোটা খেয়েছে, রাত্রে ডাল ছিল সেই দিয়ে, আর এখন এটা একটু দেবো, খাবে। ও এত খাবে না, আমিও খাবো। তো পড়ছে গুনগুন, তোমার চলে এসেছে চটপটি। কেমন হয়েছে দেখ, খেয়ে মুখে দে, ভালো হয়েছে? ঠিক আছে, খা। এখন বাজে 1:30, গুনগুনের স্নান হয়ে গেছে, ওষুধ খাচ্ছে। কিসের ওষুধ খাচ্ছিস গুনগুন? বল। এমন করে বলছো জানি না। হ্যাঁ আমি জানি, আর তো সবাই জানে না, ওই জন্য জিজ্ঞেস করছি। ঘায়ের ওষুধ ফটে ঘা হয়েছে, তার জন্যই জিজ্ঞেস করছি, তোর মুখ থেকে শুনবে সবাই। গুনগুন এই ওষুধটা খেতে খুব ভালোবাসে, তাই তো? এবার পড়া শুরু করে দে। অনেকক্ষণ ব্রেক দিয়েছিস মাঝে। আমার রান্না এখনো হয়নি, রান্না চলছে। হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর এদিকে মুগ ডাল হয়েছে, আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজছি। আজকে শনিবার, নিরামিষ রান্না। কি করবো সারাদিন ভাবতে হয়, কি রান্না করব, কি রান্না করব। সকাল থেকে ভেবে ভেবে এইসব রান্না হচ্ছে। এই যে কাঁচা কলা আছে, ভাজা হবে, আর দুটো টমেটো দিয়ে আর বড়ি দিয়ে একটু টক বলবো কি চাটনি বলবো জানি না, একটু কিছু একটা হবে। এই আর কি রান্না আছে। আর বড়ি ভাঙা দিয়ে যে শাক করেছি, আর ডাল তো হয়েছেই। তারপরে যদি কেউ কিছু বলে তাহলে পাঁপড় হয়তো ভাজতে হতে পারে, কিন্তু পাঁপড় কিংবা আলু হয়তো এরপরেও ভাজা হবে। আলু আর ভাজবো না, কারণ দুটো ভাজা হয়ে গেল, কাঁচা কলা ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। আজকে আর আলু ভাজবো না, আজকে পাঁপড়ই ভাজবো লাস্টে। একদম সুন্দর করে মুড়ি মাখানো হচ্ছে, খাবি তো? আবার অল্প দিলাম তো, অল্প দিলাম, এবার চানাচুর দেবো। আর দাও, আরো আর দাও, আর দেবো না। আরে হয়ে যাবে তো এতটুকু চানাচুর। অতটুকু কত দিলাম, তোকে বাটিতে তুলে দিই। চামচ নিবি তো? নে। অনেক কিছু দিয়েছি, গাজর, বিট, তারপরে ছোলা, চানাচুর, আরও কিছু দিলে হতো। আচারের তেল দিলে আরও বেশি ভালো লাগতো। সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পরে চা না খেলে একটু কেমন কেমন লাগে, তাই চায়ের সঙ্গে মুড়ি না হলে কি আর হয় আমাদের? তাই দেখো আমাদের জন্য মশলা দিয়ে দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছি, আর ওই দিকটায় দুধ গরম হচ্ছে, গুনগুনকে হরলিক্স দিয়ে দেবো। চা একদম ফুটে দেখো কত সুন্দর কালার এসছে চায়ের। তো অনেকবার ফুটিয়ে নিলাম, এবার চাটা ছেঁকে নেব, আর গুনগুনকে হরলিক্সটা দিয়ে দেবো, আর আমরা চা খাবো। গুনগুন তো একদম রেগে যাবে, কারণ ও চা খেতে ভালোবাসে,
কিন্তু এখন যদি ওকে চা দিই তাহলে দুধটা দেওয়ার আর আমি সময় পাবো না, তাই তার জন্য এখনই ওকে দুধটা দিয়ে দেবো আর আমাদের জন্য চাটা ছেঁকে নেবো। তো আমাদের চা হয়ে গেছে আর আমরা চাটা ছেঁকে নিয়েছি। আমি বেশি চা খাই না সন্ধ্যাবেলা, একদম অল্প করে, দেখো কাপের নিচেই আছে, আর এটা ওকে দেবো আর ছোট যেটা অল্প চা সেটা আমি নেব। তো চা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গুনগুনের জন্য দুধটাও ঢেলে নিলাম কাপে, 2 চামচ হরলিক্স নিয়ে নিয়েছি আর দুধটা দিয়ে নেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। তো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্টে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।